এগুলাকে চেঞ্জ করা যায়। আমরা 7 টাইপ অফ সেন্টেন্স দেখেছিলাম। ডাস্টার ভালো করে নিয়ে আসো। 7 টাইপ অফ সেন্টেন্স দেখেছিলাম। ওটা ছিল জাস্ট প্রেজেন্ট ইনডেফিনাইট। কি ছিল? প্রেজেন্ট ইনডেফিনাইট। প্রেজেন্ট ইনডেফিনাইট বলতে যে কাজটা আমরা চিরন্তন ভাবে করতে থাকি, যেগুলা চিরন্তন সত্য, বা যে কাজটা আমরা প্রত্যহ করিয়া থাকি, করে থাকি, সেগুলো আমরা কি প্রেজেন্ট ইনডেফিনাইট বলি। যেমন লাস্ট বলে দিচ্ছি কয়েকটা উদাহরণ। যেমন আমি লিখি, আমি পড়ি, আমি দেখি, আমি বলি। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইট। যেগুলো রেগুলার কাজগুলো চলে, সেই কাজটাকে বলার জন্য আমরা ইনডেফিনাইট ইউজ করি। কেউ যদি রেসপন্স ভাবে না শোনো, তাকে সে কিন্তু অ্যাক্টিভ ভাবে সবসময় অ্যাটেনশন থাকবে। কখন কাকে কার মাথায় কি যাবে বলা মুশকিল। তো সবাই কেয়ারফুল ভাবে শুনবে। যে কাউকে আমি তুলবো, যে কাউকেই আমি প্রশ্ন করব, ঠিক আছে? তো সবাই সাবধান। প্রত্যেকেই অ্যাটেন্টিভ থাকবে সব সময়ের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল, বোঝা গেল? যেমন আমি দেখি, আমি লিখি, আমি পড়াই, ঠিক আছে না? আমি একজন শিক্ষক, তুমি একজন ছাত্র, সে একজন খেলোয়াড়, ঠিক আছে? এইভাবে যেগুলো রেগুলার, যেটা চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, যেগুলো চিরন্তন সত্য, ঠিক আছে না? আমি প্রতিদিন গঙ্গাসাগরে স্নান করি, আমি প্রতিদিন নদীতে চান করি, আমি প্রতিদিন সকালেই চান করি, আমি সকালে উঠে পড়ি। এই যে চিরন্তন সত্য, যেগুলো রেগুলার হতে থাকে, সেগুলোকে আমরা ইনডেফিনাইট হিসেবে বলেছি। এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কথাটার অর্থ কি আমরা আজকে দেখব। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কথার অর্থ কি? অবশ্যই এখানে কি থাকবে? আইএনজি থাকবে। কার সঙ্গে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। আমরা এখন দেখব কন্টিনিউয়াস টেন্স। যা পড়ে করব সব অবশ্যই করবে, ঠিক আছে না? এখন আমরা কন্টিনিউয়াস টেন্স করব। এই কন্টিনিউয়াস তিনটে টেন্সেরই কন্টিনিউয়াস আছে, প্রেজেন্টেরও আছে, পাস্টেরও আছে, ফিউচারেরও আছে, ঠিক আছে? এই কন্টিনিউয়াসগুলো আমরা দেখব যে কোনো কাজ যখন চলছে বোঝায়, তখন আমরা তাকে কন্টিনিউয়াস বলবো। কোনো কাজ যখন চলছে বোঝায়, যেমন কি আমি এখন পড়াচ্ছি, কন্টিনিউয়াস, অর্থাৎ পড়ানো কাজটা এখন চলছে। আমি দেখছি, অর্থাৎ দেখা কাজটা এখন চলছে। তাই আমি কি বলছি? আমি দেখছি। আমি লিখছি, অর্থাৎ লেখা কাজটা চলছে, আমি লিখছি। বোঝা যাচ্ছে? এইরকম যদি কোনো কাজ চলতে আছে বোঝায়, তখনই হয়ে যাবে কন্টিনিউয়াস। বোঝা যাচ্ছে? আর কন্টিনিউয়াস তো আমি শুনে বুঝতে পারলাম, শুধু শুনে বুঝতে পারলে তো হবে না, ওটা লিখে দেখাতে হবে, ঠিক না? খাতায় কিভাবে লিখবো? যেখানেই দেখবো ভার্বের শেষে আইএনজি আছে। ভার্ব তোমাদের বলেছি অনেক ভার্ব আছে, প্রত্যেকটা কথা বলার সঙ্গে সঙ্গে একটা ভার্ব আসে। যে কোনো সেন্টেন্স হতে গেলে অবশ্যই কমপক্ষে একটা ভার্ব থাকতেই হবে। উইদাউট ভার্বে ক্যানট মেক এ সেন্টেন্স। একটা সেন্টেন্স তৈরি হতে পারবে না উইদাউট ভার্ব। অবশ্যই ভার্ব একটা দরকার। এবং তোমাদের ভার্বের একটা লিস্ট আছে গ্রামার বইতে, দেখবে সেগুলা কি খুবই এসেনশিয়াল, খুবই দরকারি, যেগুলা আমরা প্রতিদিন প্রতিনিয়ত কথায় কথায় বলে ফেলি, সেই ওয়ার্ডগুলাই দেওয়া আছে, ঠিক আছে? তোমরা ওয়ার্ডের লিস্টটা দেখলে বুঝতে পারবে অনেকগুলো তোমাদের জানা, কিছু কিছু নতুন হতেই পারে, বা কিছু কিছু জানা মনে পড়ে যাবে, আগে করেছো, ঠিক আছে? তাহলে কন্টিনিউয়াসটা আমরা তো অনেক সেন্টেন্স পড়ে ফেলি, কিন্তু তার মানেটা সঠিক উদ্ধার করতে পারি না। একটাই কারণে, এই গ্রামাটিক্যাল প্রবলেমটা, ঠিক আছে? এই টেন্সটা ঠিক মতো না থাকলে আমি কিন্তু এর মানেটা ঠিক বলতে পারবো না, ঠিক আছে? তাহলে মানেটা পুরোপুরি বলতে গেলে এই ছোট ছোট জিনিসগুলোকে ভালো করে জানতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম? যেখানেই তুমি আইএনজি দেখতে পাবে, যে কোনো ভার্বের শেষে যখনই এই তিনটে অক্ষর লেটার আইএনজি, তখনই বুঝে নেবে যে সেই কাজটা চলছে, সে কাজটা থেমে নেই, সে কাজটা চলতেই আছে। বোঝা গেল? যেমন আমি যদি বলি কাম,
COME কাম। শেষে কাম মানে কি আশা। এই কাম কথাটা যখন আইএনজি চলে আসবে, COMING কামিং, এটা চলে আসবে। আইএনজি যখন কোনো ভার্বের সঙ্গে যুক্ত হয় না, যেমন তোমরা দেখেছো সন্ধি বিচ্ছেদ হয় তো, তেমনি এখানে ইংলিশেও সন্ধি বিচ্ছেদ আছে, উঁচু ক্লাসে পড়বে সেগুলা, ঠিক আছে না, তখন কিন্তু উঠে যায়, ঠিক না। যেমন বিদ্যালয় কি হয়, বিদ্যা যুক্ত আলয়, ঠিক না। তাহলে আ মিশে কি হলো, শুধু আ চলে এলো, তাহলে দুটো আ কি এসেছিল না, এরকম ইংরেজিতেও সেরকম চলে আসে। কামিং, COMING, ঠিক আছে। কামিং, কাম মানে কি ছিল আশা, আইএনজি যুক্ত হয়ে যেতে কামিং, অর্থাৎ আশা কাজটা চলছে, তার মানে কি বোঝাচ্ছে, আসছে, কি আসছে, বোঝা গেল। আমি যদি বলি সে আসে, যেই আমি বলে দেব আইএনজি, আসার সঙ্গে আইএনজি, তখন বোঝা যাবে যে সে আসছে, ক্লিয়ার। আমি যদি বলি যে ছাগলটি দৌড়ায়, ছাগলটি দৌড়ায়, আমি যদি রান, রান মানে কি দৌড়ানো, কিন্তু যখনই আইএনজি যুক্ত করে দেব, RUNING, রানিং, রানিং মানে কি দৌড়াচ্ছে, দা গট ইজ রানিং, ছাগলটি দৌড়াচ্ছে, দা বয় ইজ রানিং, ছেলেটি দৌড়াচ্ছে, দা প্লেয়ার ইজ রানিং, খেলোয়াড়টি দৌড়াচ্ছে। আইএনজি যুক্ত করলেই সে কাজটা চলছে, সে কাজটা চলতেই আছে, এটাই বোঝা যাবে, ঠিক আছে। কিন্তু আমরা এখন করছি প্রেজেন্ট ইনডেফিনাইট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট নয়, ফিউচার নয়, প্রেজেন্ট। যেহেতু প্রেজেন্টের কন্টিনিউয়াস করছি, তিনটেরই কন্টিনিউয়াস পাবো, তো যেহেতু এটা আমি প্রেজেন্টের করছি, তাহলে সেই রানিংটা বা সেই কামিংটা তখনই ব্যবহার হবে যখন বর্তমান কালে কোনো কাজ চলছে বোঝায়। যখন বর্তমান কালে কোনো কাজ চলছে, তখনই তুমি বুঝতে পারবে যে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। যেমন কি আই অ্যাম কামিং, আমি আসছি, অর্থাৎ আমার আসা কাজটা চলছে। আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, ঠিক আছে না। সি ইজ লিসনিং, সে শুনছে, ঠিক কি না। ইউ আর হিয়ারিং, তোমরা শুনছো। দে আর সিঙ্গিং, তারা গান করছে। দেখো প্রত্যেকটা ভার্বের শেষে কিন্তু আমি আইএনজি বললাম, এবং এই আইএনজিটা অন্য কোথাও বসছে না, ভার্বের সঙ্গেই বসেছে, এবং এর মানেটা কিন্তু পুরোপুরি আলাদা করে আমি বুঝতে পারছি যে গান করাটা হয়ে গেছে নাকি গান করাটা চলছে নাকি সে রেগুলার গান করে, এটাই বোঝাচ্ছে। আইএনজি দ্বারা কি বোঝানো হচ্ছে, কোনো কাজটা চলছে। তুমি দাঁড়াও, মানে বলবে আই এম লুকিং, ভেরি গুড, আমি তাকাচ্ছি, তাকানো কাজটা চলছে, ঠিক না। যেমন ব্রেক, ব্রেক মানে জানো, BREAK, ব্রেক মানে কি বলতো, এটা একটা ভাব, ভাব। তাহলে আমি যদি বলি আই এম ব্রেকিং, আমি ভাঙছি, ঠিক বলেছো। তাহলে ভাঙা কাজটা চলছে, বোঝা গেল। তাহলে যেখানেই আইএনজি থেকে যাবে, আইএনজি, সেই কাজটা চলছে বোঝাবে, ক্লিয়ার। লিখে নাও সবাই, সবাই লিখে নাও। কি লিখবে, এটা লিখলে ভার প্লাস আইএনজি, কন্টিনিউয়াস জন্য কন্টিনিউয়াস সমান কি হয়, ভার প্লাস আইএনজি, ঠিক আছে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে এটা নিয়ম, হ্যাঁ, ভার্ব লাগবে সঙ্গে আইএনজি লাগবে, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি। যেহেতু আমরা এটা প্রেজেন্ট ইউজ করছি, এখানে আমরা বি ভার্ব হিসেবে কি ইউজ করব, এম, ইজ বা আর, এই তিনটের মধ্যে যে যেখানে যেখানে বসানো যায় তাকে সেখানে বসাবো, যার জায়গা যেখানে তাকে সেভাবে বসাতে হবে, ঠিক না। কাকে কোথায় বসাতে হবে জানো তো বাবু, আই পরে কি বসে, আই পর এম বসে, হির পর হি ইজ, দে
পর আর, ইউর পর উইর পর উই আর, হয় কি না? হির পর ইজ হয়, তেমনি সি, এসএইচই, সির পর সি ইজ। আমি যদি বলি কোন নাম লিখে দিই, ধরো আমি লিখে দিলাম, ধরো পাপুন, পাপুন, পাপুনের পরে কি বসবে? কোন নামের পরেও কিন্তু ইজ বসবে। কেন? নামটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে আমরা বি ভার্ব হিসাবে এগুলা ইউজ করব। আর যখনই এই আইএনজি থাকবে অবশ্যই তার কাছে বি ভার্ব থাকবে, একা বসবে না। তাহলে ইজ প্লাস আইএনজি। যদি কামিং থাকে, কি থাকে? কাম, সি ও এম ই, কাম। কাম মানে কি? আসা। কামিং মানে কি? আসছে। যদি বলা হয় ইজ কামিং হতে পারে, এম কামিং হতে পারে। আই এম কামিং কখন হবে? আই এম কামিং। ইজ কামিং কতক্ষণ হবে? পাপুন ইজ কামিং, পাপুন ইজ কামিং, অর্ণব ইজ কামিং, রোহিত ইজ কামিং, হতে পারে কি? তা হবে তো এইভাবে। আমি যদি বলি অর্ণব ইজ কামিং মানে কি? অর্ণব আসছে, অর্ণব আসছে। প্রিয়া ইজ কামিং, প্রিয়া আসছে। বসে পড়ো। এছাড়া আরো কি হতে পারে? সি ইজ কামিং, সে আসছে। আর কখন হবে? দে, দের পরে আর বসবে। কিন্তু এই আরটা হির পরে আর বসে না, হি আর কামিং হয় না। সি আর কামিং না, হয় না। আই আর কামিং হয় না। আইর পরে কে বসে? এমই বসে। কিন্তু আরটা যার যার কাছে বসানো হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বা সেকেন্ড পারসনে বসে, বা ফার্স্ট পারসন যদি প্লুরাল হয়। কি হয়? ফার্স্ট পারসন প্লুরাল যদি হয়। এগুলো তোমাকে জেনে নিতে হবে এবং বারবার যতই তুমি খাতায় লিখে রাখো না কেন কোনো দিন মনে থাকবে না। বারবার যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এগুলো মনে থাকা অসম্ভব ব্যাপার। যত বেশি পারো প্র্যাকটিস করে যাও। কেমন প্র্যাকটিস করবে? এখানেই বসে বসে কাছের বন্ধুর সঙ্গে কথা বলো, ঠিক আছে? উইথ ইংলিশ, নট মাদার টাং। মাতৃভাষায়, হ্যাঁ মাদার টাং মানে মাতৃভাষা, মানে বাংলা ভাষাটা অবশ্যই কথা বলবো। মানে কি, ইংরেজিটা তো আমাদের শিখতে হবে। তাই এখন আমরা সেই বাংলা কথা ইউজ না করে সবসময় কি করব? যতটা সম্ভব ইংরেজিতে আমরা বলতে থাকবো। ঘুম পাচ্ছে? দাঁড়াবে? বোঝা যাচ্ছে? তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সটা এইভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে? দেখে নেওয়া যাক কেমন হচ্ছে। এরও 7টা ধাপ আছে, এও 7 টাইপ অফ সেন্টেন্স আছে, এরও 7 রকমের সেন্টেন্স আমরা দেখতে পাবো। কিভাবে লিখবো আমরা দেখি। যে কোনো একটা সাবজেক্ট বলে দাও, তাহলে আমরা একটা গঠন করে নিই। আমরা একটা গঠন করে নিই। কি হয়? যে কোনো একটা সাবজেক্ট বলো। সি, সি। একটা ভার্ব বলে দাও। কাম। আচ্ছা, ভার্ব একটা দিয়ে দিলাম, কাম। এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, কাম। আচ্ছা, সে কাম। একটা অবজেক্ট বলবে না এটাই থাকবে? অবজেক্ট কেউ পারবে? মানে কি জানো? সেই স্কুলে আসে, হ্যাঁ এটা হতে পারে। তাহলে টু স্কুল। তাহলে হি, সি থাকছে, কাম থাকছে, আর টু স্কুল হয়ে যাচ্ছে। টু। আচ্ছা, এটা কি সেন্টেন্স হলো বলো? সি বলো। এইটা দেখো, এইটা আমি প্রেজেন্ট ইনডেফিনাইট আগের ক্লাসের মধ্যে যেমন হয়েছিল প্রেজেন্ট ইনডেফিনাইটও বলতে পারি, আবার কন্টিনিউয়াসে করতে পারি। কেমন হবে? যদি থাকতো সি কাম টু স্কুল, তো হয় না। সি কাম টু স্কুল তো হয় না। কি হয়? সি কামস টু স্কুল হয়। এটা তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট হয়ে যাবে। কিন্তু আমরা যেহেতু কন্টিনিউয়াস করছি, কন্টিনিউয়াস করলে কি হবে? কামিং। কন্টিনিউয়াস করলে সি ও এম আই এন জি, কামিং হয়ে যাবে। কি হবে? কামিং। তাহলে সি কামিং টু স্কুল। ঠিক তো শোনাচ্ছে না? ঠিক আসছে না? ভুল আছে। কি ভুল আছে? বি ভার্ব নেই। তাহলে সির পরে কে বি ভার্ব বসা উচিত? সি ইজ। তাহলে অবশ্যই একটা ইজ বসাতে হবে। তাহলে সঠিকটা কি হবে? সি ইজ কামিং টু স্কুল।
সে স্কুলে আসছে। বোঝা গেল? সি ইজ কামিং টু স্কুল, সে স্কুলে আসছে, মানে অর্থাৎ কি আসা কাজটা চলছে। বোঝা গেল? কামিং। কে কে বুঝতে পারলে না? পেরেছ? তাহলে এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এক নম্বরে যেটা থাকে অ্যাফার্মেটিভ, এটাই হচ্ছে সেই অ্যাফার্মেটিভ। এই হচ্ছে অ্যাফার্মেটিভ। 2 নম্বরে কি করব, এই সেন্টেন্সটার মানেটাও লিখে নাও, যে সি ইজ কামিং টু স্কুল, সে স্কুলে আসছে, এর মানেটা কি হবে? সে স্কুলে আসছে। হ্যাঁ, এটাকে আমি চেঞ্জ করছি। বলো, যেটা বলো। স্কুল, সে স্কুলে আসছে। পেছনে মন দিয়ে শুনবে, ধরবো এক্ষুনি। বুঝেছ? এটাকে নেগেটিভ করি তাহলে 2 নম্বর কি আছে? নেগেটিভ আছে তো বাবু। নেগেটিভে কি করতে হয়? নেগেটিভে নট বসাতে হয় বা নো বসাতে হয়, ঠিক কি না? তাহলে এখানে কোথায় বসবে নট বা নোটা? নিচের পরে। নেগেটিভে করলে কি হয়ে যাবে তাহলে? সি ইজ আসবে, তারপরেই নট আসবে। কি আসবে? নট। এটাই হচ্ছে সেই নেগেটিভ ওয়ার্ড। সি ইজ নট কামিং টু স্কুল, সে স্কুলে আসছে না। এর বাংলা মানটা হয়ে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সি ইজ নট কামিং। সে স্কুলে আসছে না। সে স্কুলে আসছে না। সি ইজ নট কামিং টু স্কুল, সে স্কুলে আসছে না। বোঝা যাচ্ছে কেমন তৈরি করলাম? যে কোনো ইংরেজি কথা আমরা নিজেই তৈরি করতে পারবো, নিজেই বলতে পারবো, নিজেই কারেকশন করতে পারবো, আর নিজের ভুলটা নিজেই বুঝে নিতে পারবো। বোঝা গেছে? কেমন করব? মন দিয়ে শুধু আমাদের জেনে নিতে হবে এর প্রসেসটা কি আছে, ঠিক আছে? মুখস্থ করবে না, শুধুমাত্র বুঝে নেবে। প্রসেসটা একবার বুঝে নাও, পেরে যাবে। সি ইজ নট কামিং টু স্কুল, সে স্কুলে আসছে না। নেগেটিভ হয়ে গেল। 3 নম্বর কি করব? ইন্টারোগেটিভ, ইয়েস নো টাইপ। কি করব? ইয়েস নো টাইপ। তো ইয়েস নো, ইয়েস নো টাইপ কেমন হয়? কি বলেছি? ইয়েস নো টাইপে শুধুমাত্র বি ভাগটা আগে বসে। ইয়েস নো টাইপে কি হয়? বি ভাগটা আগে বসে। এটাই ছিল মেন ওয়ার্ড, এটাই মেন ওয়ার্ড ছিল। তো এখানে কি ছিল? সি ইজ কামিং টু স্কুল, এটাই ছিল মেন ওয়ার্ড, মেন সেন্টেন্স। এইটাকে আমি কি করব? ইন্টারোগেটিভ ইয়েস নো টাইপে নিয়ে যাব। কিসে? ইয়েস নো টাইপে। ইয়েস নো টাইপে নিয়ে যেতে গেলে কি করতে হয়? নিয়ম কি? শুধুমাত্র ইজটাকে আমি আগে বসাবো, যা আছে বাকিটা তেমনিই থাকবে। ইজ সি কামিং টু স্কুল, শুধুমাত্র বি ভার্বটা আগে বসবে। বোঝা গেছে? এবং একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক বলেছ, এবং একটা জিজ্ঞাসা চিহ্ন হবে, কোশ্চেন মার্ক হবে। তাহলে এটাকে আমি যদি করি কিসে? ইন্টারোগেটিভে, অর্থাৎ ইয়েস নো টাইপে যদি চেঞ্জ করি, কেমন হবে? ইজটা আগে আসবে আর বাকি যেমন আছে তেমনি বসবে, ঠিক আছে? ইজ আগে এলে বড় হাতের আই আসবে, হয়ে যাবে ইজ সি, ইজ সি কামিং, ইজ সি কামিং টু স্কুল। বোঝা গেল? শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবে। এর বাংলা মানে কি? সে কি স্কুলে আসছে? বাংলা মানে কি হবে? সে কি স্কুলে আসছে? সে কি স্কুলে আসছে? ঠিক আছে? এর বাংলা মানেটা চলে আসবে। বোঝা গেল কি যায়নি? লিখতে পারবে নিজে। ইজ সি কামিং টু স্কুল, তাহলে আমি নিয়মটা কি বললাম? শুধু ইজটা আগে চলে আসবে। তাহলে কি শুধু ইজ আগে আসবে? যে সেন্টেন্সে যে থাকবে তাকেই আগে নিয়ে আসবো। কোন জায়গায় এম থাকবে, কোন জায়গায় আর থাকবে, অন্য কিছু থাকতে পারে। তবে প্রেজেন্ট ইনডেফিনাইটে, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই তিনটাই থাকে। বোঝা গেছে পুরো? এটাকে একটু আচ্ছা অন্য 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 কিছু বলা যাক। যেমন আমি যদি বলি আমি
স্কুলে যাচ্ছি, চেঞ্জ করো দেখি। তুমি দাঁড়াও, দাঁড়াও, আমি স্কুলে যাচ্ছি। I am coming to school. হ্যাঁ, যাচ্ছি, যাওয়া ইংরেজি কি? Come. যাওয়া আর আসা ইংরেজি? Going to school. হ্যাঁ, আই এম গোয়িং টু স্কুল। আচ্ছা, এটাকে আমি যদি কোশ্চেন মার্ক করে নিই, আমি কি স্কুলে আসছি? Am I going to school? আচ্ছা, এম আই গোয়িং টু স্কুল। আচ্ছা, আমি কি বললাম? আমি কি স্কুলে আসছি? আচ্ছা, যাচ্ছি হলো নাকি? তাহলে আমি কি স্কুলে যাচ্ছি, এম আই গোয়িং টু স্কুল। আমি যদি বলি আমি কি স্কুলে আসছি, আমি কি স্কুলে আসছি, I am going to school. আসা ইংরেজি কি? আসা। Come. কখন আসছি আর কখন যাচ্ছি এটা বুঝতে পারছো না? আমি তো বলছি তোমাকে, আসা যাওয়া বোঝো তো। আমি কি বললাম? আমি আসছি, আমি আসছি, এটা কি হবে? I am coming. আই এম কামিং। আর আমি বলেছি স্কুল। এখন আমি কি বললাম? আমি আসছি, আমি স্কুলে আসছি। I am coming to school. হ্যাঁ, আই এম কামিং টু স্কুল। আমি স্কুলে আসছি, আমি স্কুলে আসছি না। আই এম I am not coming school. কামিং টু স্কুল। To school. আই এম নট, এম এর পরে নট বসবে, দেওয়া আছে তো এখানে, দেখেছো কোথায় নট বসেছে? এই বি ভার্বের পরে নটটা বসেছে। এখানে যে যে বসবে তার পরেই নট বসবে। তাহলে আই এম নট কামিং টু স্কুল, আমি স্কুলে আসছি না। ঠিক আছে, আমি কি স্কুলে আসছি জিজ্ঞাসা করছি, বলো। Am I not school? হ্যাঁ, এম আই নট স্কুল। বলো তুমি, কাছে একটু কাছে, তুমি বলো, আমি কি স্কুলে আসছি? তুমি বলো। আমি কি স্কুলে আসছি? Coming to school. হ্যাঁ, ঠিক বলেছো। এম আই কামিং টু স্কুল, আমি কি স্কুলে আসছি। তাহলে প্রথমে কি বসবে? এইখানে যে থাকে তাকে আগে দিতে হয়, তাই এমটা আগে চলে যাবে, আইটা পরে আসবে, বাকি যা থাকে তেমনি বসবে। ঠিক কি না? তুমি বসো শুধু। বোঝা গেছে পুরো? আচ্ছা, আমরা তাহলে কি দেখলাম? ইয়েস নো টাইপও হয়ে গেল। এখন দেখবো ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড বলতে হু বাদে বাকি যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে সেগুলো নিয়ে করি। কি ছিল মেন কি ছিল? সি ইজ কামিং টু স্কুল ছিল। মেন কি ছিল? সি ইজ কামিং টু স্কুল। তাহলে আমি কি বলছি? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করব। ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করতে গেলে কেমন হবে? ডব্লিউএইচ ওয়ার্ড গুলা যতগুলো আছে সেগুলাকে আগে বসাতে হয়, যেমন আগে বসানো হয় তেমনি আগে বসবে, এবং সমস্ত টেন্সেই একই নিয়ম। সমস্ত ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে গেলে ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আগেই বসাতে হবে, এবং তারপরে অবশ্যই বি ভার্ব দিতে হবে, বা অক্সিলারি ভার্ব যেগুলো আছে। বি ভার্ব বলতে এমইজ আর হচ্ছে, এই কন্টিনিউয়াসের জন্য ধরো বি ভার্ব বলছি, কিন্তু অক্সিলারি ভার্ব বলবে যেগুলা হেল্পিং ওয়ার্ড, যে ভার্বগুলো আমাদের হেল্প করতে আসে। বোঝা গেল? তাহলে কি বললাম? ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড দিলে কি হবে? তারপরে কিন্তু কে আসবে? একটা অক্সিলারি ভার্ব আসবে। ঠিক আছে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তুমি বলো অক্সিলারি ভার্বগুলো কোনগুলা? আর আছে? এই জন্য মন দিয়ে শুনতে হবে, আমি বলছি তুমি ওদিকে তাকিয়ে আছো। দাঁড়িয়ে যাও বেঞ্চের উপরে কান ধরে, লাস্টে বসেছে। তুমি দাঁড়িয়ে যাও, করে তাকিয়ে আছে। তুমি জানো, দাঁড়িয়ে যাও, কান ধরো। দিকে চালিস সামনে। কি বললাম? ডব্লিউএইচ ওয়ার্ডটা
যখন দেব অবশ্যই বি ভার্বটা কাছে থাকবে, আগে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, পরে কি থাকবে, বি ভার্ব থাকবে। তৈরি করি। আচ্ছা কি ছিল, সে যাচ্ছে স্কুলে, নাকি সে স্কুলে যাচ্ছে, এটাই তো। তাহলে আমি প্রশ্ন তৈরি করি, কি দিয়ে তৈরি করব, সে কখন স্কুলে যাচ্ছে, সে কেন স্কুলে যাচ্ছে, সে কিভাবে স্কুলে যাচ্ছে, ঠিক কিনা, হতেই পারে তো এগুলা। করি তাহলে। আমি একটা যদি বলি, সে কোথায়, কোথায় নয়, সে কেন স্কুলে যাচ্ছে, এটা করছি। কেন, কেন অর্থাৎ কি, ইংরেজিতে কি বলা হয়, কেন, কেন মানে কি, ইংরেজিতে বলো কেনকে কি বলা হয়, হ্যাঁ, হাউ। লেখে নি, লেখে নি, একদম লেখে নি, একদম লেখে নি, একদম লেখে নি। লেখছো, আগের ক্লাসে লিখতো। মনে রাখাটা হবে কেমন, প্র্যাকটিস করতে হবে, বন্ধুদের সঙ্গে বলা বলি করতে হবে, আসে বসে চলে যায়। হ্যাঁ, তাহলে কি বললাম, কেন, কেন বলতে হয়, আমি কি বললাম, সে স্কুলে আসছে, সি ইজ কামিং টু স্কুল, সে স্কুলে আসছে। প্রশ্ন আমি করব যে এই সেন্টেন্সটাকে আমি প্রশ্নবোধক বাক্যে চেঞ্জ করব, ডব্লিউএইচ ওয়ার্ড লাগাবো এখানে, যে সে কেন স্কুলে আসছে, আমি এটাই করতে চাই, সে কেন স্কুলে আসছে, এটাই করতে চাই তো। তাহলে কেন ইংরেজি কি বাবু, হোয়াই, ডব্লিউএইচ ওয়াই, হোয়াই। হোয়াই বসলে, হোয়াই মানে কি, কেন, এর সঙ্গে একটা বিভার বসবে, বুঝতেই পারছো, কে বসতে পারে, ইচ আছে, ইচই বসবে। কেন বসবে, ইচটা সি এর কাছে ইচই বসে, তাই আমি ইচই বসাবো, হয় ইচ হলো। এরপরে কাকে দেব, অবশ্যই সাবজেক্ট থাকবে, যেরকম সাবজেক্ট আছে সেরকমই বসবে, পুরোটাই একই রকম ভাবে চলে আসবে, ঠিক আছে না। হয় ইচ সি, হয় ইচ সি, যেরকম আছে লাইন সেরকমই তুলবো, আর কিছু না। হোয়াই দেবো আগে, ইচ আগে করে দেব, তারপরে কি লাগাবো, সি সাবজেক্ট দিলাম, তারপর ভার্ব আসবে। ভার্ব কি আছে, কামিং, সি ও এম আই এন জি। হোয়াই ইজ সি কামিং, কেন সে আসছে, টু স্কুল, টু স্কুল। জিজ্ঞাসা চিহ্ন হবে কিনা শেষে, শেষে অবশ্যই একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। এর বাংলা মানে কি হলো, কেন সে স্কুলে আসছে, এর বাংলা মানে কি হবে, কেন সে স্কুলে আসছে, ও সরি, জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে কেন সে স্কুলে আসছে, বোঝা যাচ্ছে। তাহলে আমি যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে লাগালাম, নিয়ম কি হলো, ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, বিভাগ থাকবে বা অক্সিলারি ভার্ব যা বলতে পারো, এবং তারপরে অবশ্যই ভার্ব দিতে হবে। ভার্ব বলতে সেন্টেন্সের মধ্যে যেটা মেন ভার্ব থাকবে, ঠিক আছে, উইথ আইএনজি, সঙ্গে আইএনজি দিতে হবে, এবং বাকি এক্সট্রা ওয়ার্ড যা থাকবে সেগুলো বসাবে, ঠিক আছে। তাহলে আরেকটা প্রশ্ন তৈরি করা হোক, ঠিক কিনা। তাহলে আমি যাচ্ছি কি হবে, আমি যাচ্ছি, তুমি বলো, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, I am going. আই এম গোয়িং, খুব সুন্দর বলেছো। বলো, আমি যাচ্ছি না, Am I not going? ঠিক হচ্ছে না, আমি যাচ্ছি না, আমি তো তোমাকে জিজ্ঞাসা করিনি, এটা তো জিজ্ঞাসা কোশ্চেন নয়, এটা কি ইন্টারোগেটিভ কোশ্চেন, এটা নেগেটিভ কোশ্চেন। I am not going. ভেরি গুড, আই এম নট গোয়িং, কেউ বলে দিল, আই এম নট গোয়িং, খুব সুন্দর। এখন বলো, আমি কি যাচ্ছি, Am I going? ভেরি গুড, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। এখন বলো, আমি কেন যাচ্ছি, Why am ঠিক বলছো, বলো, why am I হ্যাঁ going? হ্যাঁ, খুব সুন্দর, হোয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি, হোয়াইর পরে এম বসবে, কেন বলো দেখি, আই আছে না, সাবজেক্টটা যেহেতু আই আছে তাই এখানে এম বসবে, খুব সুন্দর বলেছ। বলো দেখি, আমি কোথায় যাচ্ছি,
কোথায় ইংরেজি কি? ভুলে গেছো, ভুলে গেছো। কোথায় ইংরেজি কি? হয়ার, হয়ার বলো। আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, Where am I going? ভেরি গুড, খুব সুন্দর বলেছো। হোয়ার এম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি? বলো দেখি, আমি কিভাবে যাচ্ছি? কিভাবে ইংরেজি কি? বলো, ঠিক বলছো। হাউ, ঠিক। কিভাবে? হাউ বলো, আমি কিভাবে যাচ্ছি? How am I going? খুব সুন্দর, খুব সুন্দর। হাউ এম আই গোয়িং, আমি কিভাবে যাচ্ছি? বসে বলো বাবু, খুব সুন্দর বলেছো। নেক্সট কে বলবে? হাত তোলো, হাত তোলো, আমি একজনকে বাঁচবো। হাত তোলো, হাত তোলো, আমি একজনকে বাঁচতে চাই। হাত তুলে ফেলো, হাত তুলে ফেলো, হাত তুলো। আর কেউ? তুমি হাত তুলেছো? দাঁড়িয়ে বলো, তুমি হাত তুলেছো? দাঁড়াও, দাঁড়িয়েছো? বলো, আমি দৌড়াচ্ছি। I am running. ভেরি গুড, আই এম রানিং। বলো, আমি দৌড়াচ্ছি না। I do not running. আই ডু কোথায় আসবে? এম বলেছো না, আই এম রানিং, তো এম নট কি হবে? আই এম নট রানিং। হ্যাঁ, বসো বসো। ভয় করছো? ভয় করবে না, খুব সুন্দর। থ্রিতে পড়ে না, ফোরে পড়ে? আচ্ছা আচ্ছা, হেভি সাহস। আর কে বলবে? হাত তুলে ফেলো, হাত তুলে ফেলো। বাহ, যারা হাত তোলা আছে তারা হাত তুলেই রাখো, নামাবে না, ঠিক আছে? নামাবে না কেউ, নতুন হাত কেউ তুলবে না তো আর। ঠিক আছে, যারা তুলোনি তারা দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো একদম বেঞ্চের উপর। যারা হাত তুলোনি দাঁড়িয়ে পড়ো, কেউ হাত নতুন তুলবে না একদম। আর হাত তোলাগুলো নামাবে না, তাড়াতাড়ি। এরা নাম উঠেনি বেঞ্চের উপর। কখন উঠছো? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। তুমি জানো না তুলেনি? আচ্ছা বসো বসো, তোমার জন্য ছাড়ো। খুব সুন্দর রেসপন্স হচ্ছে, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে, খুব সুন্দর উত্তর দিতে পারছো। পারবে? বলো, বলো। আমি প্রশ্ন বলেছি তো? বলিনি? কোন প্রশ্ন বলিনি তো আমি? তাহলে হাত তুলেছো না তোমরা? না তো, প্রশ্ন কিছু বলেছো না। আচ্ছা আচ্ছা, এতেই হাত এরকম অবস্থা। বাহ, খুব ভালো। বিনা প্রশ্নে তো জন। আমি দৌড়াই, কে বলতে পারবে? আমি সরি, দৌড়াই না, আমি দৌড়াচ্ছি, কে বলতে পারবে? আমি দৌড়াচ্ছি, কে বলতে পারবে? বলো। আই এম এ রানিং, আই এম এ, আমি একটি দৌড়াচ্ছি। আই এম এ পেলে কোথায়? হ্যাঁ, সুন্দর। আই এম রানিং, বলো, আমি দৌড়াচ্ছি না। I am not running. বলো, আমি কি দৌড়াই? সরি, আমি কি দৌড়াচ্ছি? I am. আমি তোমাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ কি না বলো, আমি কি দৌড়াচ্ছি? পারবে না? তুমি বলো। Am I not running? No? আমি কি দৌড়াচ্ছি? Am I running? হ্যাঁ, এম আই রানিং, ঠিক বলেছ। আমি কি দৌড়াচ্ছি? এম আই রানিং। আমি কিভাবে দৌড়াচ্ছি? আমি কিভাবে দৌড়াচ্ছি? বলো। Who am I running? হ্যাঁ, হাউ এম আই রানিং। কেন? আরে হু বলে দিয়েছে, কি হচ্ছে? কিভাবে ইংরেজি হু নয়, হাউ। বুঝলে? মাধ্যমিক দেবে, সাবধান। হাউ এম আই রানিং, সুন্দর বলেছে, অসুবিধা নেই। নতুন নতুন তো, প্রত্যেকে জীবনে নতুন নতুন কিছু জিনিস আসছে, সমস্যা নেই, শিখে নাও। ঠিক আছে, ভুলভাল একটু হবে, কিন্তু বাচ্চার মতো এরকম ভুল হলে হবে? হু মানে কি? হু মানে না, কেন নয়। হু মানে কি না কে? কে, হু মানে কে। আর কেন ইংরেজি হোয়াই, আর কি ইংরেজি হোয়াট। হ্যাঁ, হোয়াট। ঠিক আছে, বলো তুমি। তুমি কেন দাঁড়িয়েছো? হ্যাঁ,
স্ট্যান্ডিং আচ্ছা হাতটা তোলা আছে না হাত তুলেছো বলো তুমি কেন দাঁড়িয়েছো Are you standing? Na. Why are you standing? Standing. হোয়াই আর ইউ Standing. স্ট্যান্ডিং মানে দাঁড়াচ্ছ তুমি কেন দাঁড়াচ্ছ দাঁড়ানো কাজটা চলছে এটা বোঝাচ্ছে তুমি কেন দাঁড়াচ্ছ Stand. স্ট্যান্ড কে বলতে পারবে তুমি কেন দাঁড়িয়েছো আচ্ছা এটা কিন্তু আমরা শিখিনি হ্যাঁ এটা হচ্ছে পারফেক্ট টেন্স হয়ে যাবে কি হবে পারফেক্ট টেন্স স্ট্যান্ড আচ্ছা এটাই বলে দাও তুমি কেন দাঁড়াচ্ছ দাঁড়াচ্ছ অর্থাৎ দাঁড়ানোর কাজটা চলছে দাঁড়াচ্ছ আইএনজি বলো আইএনজি দিয়ে বলো Why are you standing? হোয়াই আর ইউ স্ট্যান্ডিং তুমি কেন দাঁড়াচ্ছ খুব সুন্দর বলেছো তুমি কি দাঁড়াচ্ছ তুমি কি দাঁড়াচ্ছ How are you standing? এর মানে কি বললো হাউ আর ইউ স্ট্যান্ডিং মানে কি হাউ আর ইউ স্ট্যান্ডিং মানে কি কিভাবে তুমি দাঁড়াচ্ছ? কিভাবে তুমি দাঁড়াচ্ছ আমি কি বললাম তুমি কি দাঁড়াচ্ছ What are you? ইয়েস নো টাইপ বাবু ইয়েস নো টাইপ বোঝো ইয়েস নো টাইপ হ্যাঁ বুঝো তো সারা জীবন তো ইয়েস আর নো করে করে দিন কাটছে এগুলা বুঝবো না বলো Are you standing? হ্যাঁ আর ইউ স্ট্যান্ডিং তুমি কি দাঁড়াচ্ছ খুব সুন্দর আচ্ছা মেন জায়গা থেকে চলে গেছি মেন জায়গা কি ছিল কি তৈরি করতে হবে এটা ডব্লিউএইচ ওয়ার্ড করে নিয়েছে তো যে হোয়াই ইজ সি কামিং টু স্কুল সে কেন স্কুলে আসছে ঠিক আছে হয়ে গেছে নেক্সট আমরা দেখছি আবার ধরবো আবার আসবো চিন্তা করার দরকার নেই তোমাদের পজিশন আবার চেঞ্জ হবে আবার ভোটে জিতবে এবারে পারোনি তো কি হয়েছে নেক্সট কোশ্চেনে অবশ্যই পারবে তো ঠিক আছে মন দিয়ে শুনবে দিলে পেরে যাবে সমস্যা কি ছোট জিনিসগুলো রেডি করে রাখবে বুঝেছ এগুলো মন দিয়ে শুনছো তো এখন দেখো আমরা 4 নম্বর কি করবো বাবু ডব্লিউএইচ হয়ে গেছে 5 নম্বর হু দিয়ে করব হু দিয়ে হুটাও হচ্ছে একটা ইন্টারোগেটিভ কোশ্চেন এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য একটা অর্থাৎ সেও জিজ্ঞাসা করা হচ্ছে অর্থাৎ এটারও শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে কেমন চিহ্ন হবে জিজ্ঞাসা চিহ্ন হু মানে কে এই যে এখানে বলেছি না যে সি ইজ কামিং টু স্কুল সে স্কুলে আসছে প্রশ্নটা এখানে কি হবে হু দিয়ে প্রশ্ন করলে কি হবে কে স্কুলে আসছে বোঝা গেল যেমন কি ছিল এক্ষুনি আগের লাইন কি ছিল আই এম রানিং আমি দৌড়াচ্ছি হু দিয়ে প্রশ্ন করলে কি হতে পারে কে দৌড়াচ্ছে কে বলতে আমি যে দৌড়াচ্ছি আমিকেই উত্তর হবে কি না উত্তর কে আসবে আমি দৌড়াচ্ছি এখানে কি আছে সি ইজ কামিং টু স্কুল সে স্কুলে আসছে অর্থাৎ কে স্কুলে আসছে আমি যদি হু দিয়ে প্রশ্ন করি প্রশ্ন কি হবে তৈরি করা যাবে যে কে স্কুলে আসছে উত্তর আসবে সি কে স্কুলে আসছে উত্তর আসবে সি তাই যখনই আমি হু দিয়ে প্রশ্ন করব এই সি থাকবে না সেখানে কেন এটা উত্তরের জন্য রেডি করা থাকবে বোঝা গেল তাহলে যখনই আমি হু দিয়ে প্রশ্ন বানাবো তখন এই সি থাকবে না সি অর্থাৎ এখানকার সাবজেক্ট থাকবে না বোঝা গেল ঠিক আছে সিটা এখানে কি বাবু সাবজেক্ট তাই এখানে এই সাবজেক্টটা হাওয়া হয়ে যাবে যখনই কি দিয়ে করব হু দিয়ে কোশ্চেন করব হু মানে কে তাই কে দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন কি হবে কে আসছে কে স্কুলে আসছে তাই এখানে মাঝে আমি সি বসাতে পারি না ঠিক আছে কি হবে প্রশ্নটা কে বলতে পারবে তৈরি করো কে স্কুলে আসছে কে তৈরি করতে পারবে বলো Who is coming to school?
হু ইজ কামিং টু স্কুল। ঠিক আছে, তাহলে সি শুধু থাকবে না, ঠিক আছে না? তাহলে কি আসবে? যা আসবে সি এর জায়গা ছেড়ে দাও, শুধু কি থাকবে? সি এর বদলে হু লিখে দাও। কি হু, হু লিখে দাও, বাকি যা আছে তুলে দাও। হু ইজ কামিং টু স্কুল। হু ইজ কামিং টু স্কুল একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। কি হবে? একটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাবে। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই? তাহলে রেডি হোক, ধরা যাক, ধরা যাক, দেখি কারা কারা পারে। যে কোনো একটা ভার্ব বলো, বলে ফেলো, কেউ একজন ভার্ব বলে ফেলো। ডিরিং। কি বলছে? ডিরিং। আচ্ছা, ডিরিং। ডিরিং মানে কি? কার্তিক, ডিরিং মানে কি? তাহলে আমরা ড্রিঙ্ক দিয়ে করব। কি দিয়ে করব? ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে কি? পান করা। কি পান করবে? কিছু একটা অবজেক্ট বলে দাও। মিল্ক। সারাদিন মিল্ক পান করবে। MILK, মিল্ক পান করবে। অবজেক্ট হয়ে গেল। সাবজেক্টকে বলে দাও। কে? তুমি পান করবে, সে পান করবে, সে। আমি পান করব, কে? সব সময় রাম কেন? মধু? আচ্ছা, মধু দিয়ে দিলাম। মধু দিয়ে দিলাম এখানে সাবজেক্ট, ড্রিঙ্কটা হচ্ছে ভার্ব, আর অবজেক্টটা দিয়ে দিলাম মিল্ক। ঠিক আছে, তৈরি করো কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে তৈরি করে দাও। একজন, কেউ একজন তৈরি করে দাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে। কে করবে? হাত তোলো। কে করবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে তৈরি করে দাও, বাংলা মানে বলে দাও। তৈরি করা নেই কিন্তু, আমি জাস্ট ওয়ার্ডগুলো দিয়েছি, তৈরি করতে হবে এটাকে। কে পারবে বলো? এটা প্রথম একটা কিটা? এটা ছবি আঁকা আছে, এটা কিছু না। মধু ড্রিঙ্কিং মিল্ক। আচ্ছা, মধু ড্রিঙ্কিং মিল্ক। কি গো, তুমি হাত তুলেছো, ভুল বলেছে? বলো, তুমি বলো। তুমি বলো। মধু এম ড্রিঙ্কিং মিল্ক। বাহ বাবা, মধুর পরে এম বসে। এমটা কোথায় বসে বললাম আমি? হ্যাঁ, আইর পরে এম বসে কোথায়? বলো, তৈরি করো তুমি। ভেরি গুড, খুব সুন্দর বলেছো। তাহলে মধু দেব, ড্রিঙ্ক থেকে হয়ে যাবে ড্রিঙ্কিং। আমি বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে তৈরি করতে হবে। তাহলে ড্রিঙ্ক হয়ে যাবে ড্রিঙ্কিং, আর মিল্ক পড়ে আছে, থাকবে পড়ে। তাহলে মাঝখানে একটা অক্সিলারি ভার্ব ঢুকবে। কে ঢুকবে? ইজ। সেন্টেন্সটা তৈরি হলে হবে কি? মধু ইজ ড্রিঙ্কিং মিল্ক। তৈরি কি হবে? মধু ইজ ড্রিঙ্কিং মিল্ক। মানে কি? হ্যাঁ, মধু দুধ পান করছে। মধু ইজ ড্রিঙ্কিং মিল্ক, মধু দুধ পান করছে। এটাকে নেগেটিভে করলে মধু ইজ নট ড্রিঙ্কিং মিল্ক। ইয়েস নো টাইপ করো। ভেরি গুড, ইজ মধু ড্রিঙ্কিং মিল্ক, খুব সুন্দর বলেছো। WH ওয়ার্ড দিয়ে করো। মানে বলে দাও। কখন মধু দুধ পান করে? হ্যাঁ, করছে। কখন মধু দুধ পান করছে? মধু কিভাবে দুধ পান করে? হাউ ইজ মধু ড্রিঙ্কিং মিল্ক। ইজ কথাটা দেখেই আমি বুঝতে পারবো যে এটা কন্টিনিউয়াসে আছে, সঙ্গে সঙ্গে একটা ING বসিয়ে যাবে। বোঝা যাচ্ছে? তাহলে হাউ ইজ মধু ড্রিঙ্কিং মিল্ক। ওকে, মধু কখন দুধ পান করে? হাত তোলো।
মধু কখন দুধ পান করে? মধু কখন দুধ পান করে বলো? When is Madhu drinking milk? ঠিক আছে, খুব সুন্দর বলেছো, বসবে যাও। হোয়েন ইজ মধু ড্রিঙ্কিং মিল্ক, ডব্লিউএইচ ওয়ার্ড দেবো, বি ভার্বটা দিয়ে দেবো, অক্সিলারি ভার্ব বা বি ভার্ব যা আছে দিয়ে দেবো, ভার্ব দেবো, মেন ভার্ব কি ড্রিঙ্কিং আছে, ড্রিঙ্কিং লাগাবো, আর অবজেক্ট লাগিয়ে দেবো মিল্ক, বাংলা মানেটাও হয়ে যাবে সেরকম। হোয়েন মানে কখন, মধু কখন দুধ পান করে, বোঝা যাচ্ছে? এখন বলো হু দিয়ে প্রশ্ন করো, Who is drinking milk? মানে কি? কে দুধ পান করে? তাহলে মধু নামটা থাকবে না, সাবজেক্ট এখানে থাকবে না। বাহ, খুব সুন্দর বলেছো। নেক্সট বলো, আর কেউ বলো, হু দিয়ে বলো, কে বলতে পারবে? আর কেউ নয়, তোমরা কেউ নয় বাবু, বুঝছো আর বসছো, তোমাদের হাত নেই কেন? এই পিছনে সব সময়, সামনের দিকে চলে আসো তো, সামনের দিকে। হু দিয়ে তাহলে কোশ্চেন হলো, হু দিয়ে কেমন ভাবে হয় আমরা দেখলাম। এখন কি দেখবো? সাবজেক্ট নাউন। আমরা আগে কিন্তু করেছি, তাই বেশি সময় দেওয়া হবে না। সাবজেক্ট নাউন 6 নম্বর আমরা শিখবো। সাবজেক্ট নাউন কি করে? এও ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ, সঙ্গে নেগেটিভ, শুধু সাবজেক্ট কি থাকবে? সাবজেক্ট থাকবে নাউন। নাউন অর্থাৎ কোনো একটা নাম দেওয়া থাকবে, অবশ্যই নাম দেওয়া আছে এখানে। মধু, এটা দিয়ে লাগাও, কি দেওয়া আছে? মধু, মধু ইজ ড্রিঙ্কিং মিল্ক দেওয়া আছে। তুমি বের করো সাবজেক্ট নাউনে, বের করো। সাবজেক্ট মানে এটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা নাউনও আছে, প্লাস এটা নেগেটিভ ইন্টারোগেটিভ আছে। বলে দাও, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। বলো মধু ইজ ড্রিঙ্কিং মিল্ক, হাত তুলে বলো কে পারবে, বলো। Madhu is not drinking milk. বলো, Is not Madhu drinking milk? যেহেতু আমি নেগেটিভ ও কোশ্চেন মার্ক ও বলতে হবে, নেগেটিভ ও ইন্টারোগেটিভ সঙ্গে বলতে হবে, তাহলে ইজ নট মধু কি আসবে? ইজ নট মধু। যেমন এটা ছিল একটা সি ইজ নট ছিল, এটা আগে চলে এসেছিল না, ইজ সি কামিং টু স্কুল, সেটা কি হবে? ইজ সি নট, ইজ সি পরে নট বসবে, এখানে কি হবে? ইজ নট মধু। এই ইজটা কি হবে? আগে চলে আসবে, ইজটা আগে চলে আসবে, ইজ, আর নেগেটিভ ওয়ার্ড একটা আসবে, নেগেটিভ ওয়ার্ড কি? নট। ইজ নট, নাম দিয়ে দাও সাবজেক্ট, ইজ নট মধু, ইজ নট মধু, যা আছে বাকিটা ভার্ব দিয়ে দাও। ইজ নট মধু কি? ড্রিঙ্কিং, আর কি? মিল্ক, হয়ে গেল। তাহলে ইজ নট মধু ড্রিঙ্কিং মিল্ক, হ্যাঁ শেষে অবশ্যই কি হবে? জিজ্ঞাসা চিহ্ন হবে, ঠিক আছে? কি হবে? ইজ নট মধু ড্রিঙ্কিং মিল্ক, মধু কি দুধ পান করে না? হ্যাঁ সরি, করছে না, কন্টিনিউয়াস, কাজটা চলছে। মধু কি দুধ পান করছে না, করা কাজটা চলছে বোঝাবে। মধু কি দুধ পান করছে না, ঠিক আছে? মধু কি দুধ পান করছে না। এখন আমি মধুর বদলে আমি লাগাবো সি, কি লাগাবো? সি, অর্থাৎ আমরা 7 নম্বরটা করব। 7 নম্বর কি? সাবজেক্টটা প্রোনাউন যখন হয়ে যাবে, মধু নাম ছিল, তার বদলে আমি সি ইউজ করব। মধু ছিল নাম দিয়ে, এখন আমরা ইউজ করব মধুর নামের বদলে সি নামটা ইউজ করব, প্রোনাউনটা ইউজ করব, ঠিক আছে? কি ইউজ করব? যে সে কি দুধ পান করছে না, এটা কি ছিল? মধু কি দুধ পান করছে না। ইজ নট মধু ড্রিঙ্কিং মিল্ক, মধু কি দুধ পান করছে না,